আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা এর আগের ক্লাসে শিখছিলাম বীজগাণিতিক রাশির সূত্র কীভাবে বের করব এবং কিছু সূত্রগুলো মনে রাখবো কীভাবে সহজে, সেগুলো শিখছিলাম। তো কিছু কারণবশত আমার ভিডিওটি কেটে যায়। আজকে আমরা আবার ভালোভাবে শিখব। তো এর আগের দিন ক্লাসে আমরা শিখছিলাম a+b² থেকে কীভাবে এই সূত্রটা যদি মনে না থাকে কীভাবে বের করতে হয়, এবং a-b² থেকে কীভাবে a² - 2ab এই সূত্রটা বের হয় সেটাও আমরা শিখছিলাম। এবং এই সূত্র থেকে, এই 1 নম্বর সূত্র থেকে আমরা কীভাবে অনুসিদ্ধান্তের সূত্র a² + b² = a+b² - 2ab বের হয় সেটাও শিখছিলাম। ঠিক সেমভাবে a² - b² থেকে কীভাবে a² - b² = a-b² + 2ab এই অনুসিদ্ধান্ত সূত্রটি বের হয় সেটাও শিখছিলাম। আজকে আমরা শিখব যে আরও যে অনুসিদ্ধান্ত সূত্রগুলো আছে এই দুইটা সূত্র থেকে কিভাবে আমরা একের অধিক যে অনুসিদ্ধান্ত সূত্রগুলো বের হয় এগুলো কিভাবে বের হয় সেগুলো শিখব, এবং সহজে মনে রাখা যায় সেটা শিখব। তো a+b² এই সূত্রটাতে আমি যদি 1 নম্বর সূত্রটাতে আমি যদি a² + b² এই অনুসিদ্ধান্ত সূত্রটা এই a² + b² জায়গায় বসাই, তাহলে আমার কি সূত্রটা আসবে? আগে প্রথমে আমরা সূত্রটা লিখি। a + b² = a² + 2ab + b²। সাজাই নেই a² + b² + 2ab। এই a² + b² এর সূত্রটা আমরা এখানে বসাই দেব। a - b² + 2ab + 2ab। তাহলে পাইলাম কি a - b² + 4ab, a + b²। এটা আরেকটি অনুসিদ্ধান্ত সূত্র। ঠিক সেমভাবে আমরা এই সূত্রটাতে এই a² + b² মানটা বসাই দেব। a - b² = a² প্রথমে সাজিয়ে নিলাম + b² - 2ab। এই সূত্রটা বসাইলে কি হবে? a + b² একবারে বসা দিচ্ছি, এখানে -2ab আছে, এখানেও -2ab আছে, তাহলে -2ab - 2ab - 4ab। এটা আরেকটি অনুসিদ্ধান্তের সূত্র। তাহলে আমরা 4টি সূত্র পাইলাম। 2টি প্রধান সূত্র থেকে অনুসিদ্ধান্তর এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর সূত্র পাইলাম। আরও সূত্রগুলো কীভাবে বের হয়, যেমন এখন আমরা এই সূত্রগুলো থেকে, এই অনুসিদ্ধান্তের এই সূত্র এবং অনুসিদ্ধান্তের এই সূত্র থেকে, এই সূত্রটা থেকেই 4ab মানটা, 4ab যে সূত্র আছে অনুসিদ্ধান্তর সেই সূত্রটা আমরা বের করব। সূত্রটা লিখি। a + b² a + b² = a - b² + 4ab। তাহলে ডান পাশেরটাকে বাম পাশে নেই, বাম পাশেরটাকে ডান পাশে নেব। a - b² + 4ab = a + b²। 4ab-টাকে রাখে দিয়ে এটাকে পার করে দেবো। 4ab = a + b² - a - b²। এটা হলো 4ab-র সূত্র।
এখান থেকে আমরা এবি সূত্র বের করব। তাহলে এবিটাকে রাখে দিয়ে 4টা এ পাশে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে। ভাগ করে দেবো এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার ভাগ 4, বা আমরা এটাকে কী করতে পারি, 2 স্কোয়ার এইভাবে পরিণত করে নিতে পারি। 2 স্কোয়ার মানে হলো 4। তাহলে এটা সবার সাথে, এই প্রথম রাশিটার সাথেও ভাগ অবস্থায় আছে, এই দ্বিতীয় রাশিটার সাথেও ভাগ অবস্থায় আছে। একবারে লেখা যায় এ প্লাস বি ভাগ 2 স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 স্কোয়ার। ভাঙ্গায় দেখাইলাম না, একবারে ডাইরেক্ট বসাই দিলাম। এটা হলো এ বির অনুসিদ্ধান্তের সূত্র। আবার আমরা যদি 1 নম্বর এবং প্রধান 1 নম্বর এবং 2 নম্বর সূত্রগুলো দুটা যোগ করি, তাহলে আমরা আরও অনুসিদ্ধান্ত সূত্র পাবো। এ স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যোগ করে দেবো দুইটাই, প্রধান দুটা সূত্র যোগ করে দেবো। যোগ করে দিলে পাবো কি, এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার সমান 2a স্কোয়ার। এই 2ab কাটা যাবে, যোগ করলে থাকবে হলো প্লাস 2b স্কোয়ার। এটাকে লেখা যায় 2 কমন নিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে রাখে দিয়ে 2টাকে পার করে দেবো। এটা হলো 2ab সূত্র। 2ab সূত্রটা সাজায় নিই, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার। এটা হলো 2ab সূত্র। 2ab সূত্র থেকে আমরা এ স্কোয়ার 2ab আর বলছি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পাবো। তাহলে কি 2টা এই পাশে গুণ অবস্থা আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার ভাগ 2। এটা আরেকটি অনুসিদ্ধান্ত সূত্র। তাহলে দেখেন আমরা প্রধান দুটা সূত্র থেকেই সব অনুসিদ্ধান্ত সূত্রগুলো বের করতে পারতেছি খুব সহজেই। এবং কীভাবে বের হচ্ছে এগুলো যদি আপনারা ভালো করে জানেন, তাহলে খুব সহজেই এই সূত্রগুলো মনে রাখতে পারবেন। আরও বর্গের সূত্র আছে। বর্গের সূত্র কি, এখন 3টি চলকের ক্ষেত্রেও আমাদের দশম শ্রেণীর বইয়ে আছে সূত্রগুলো, বর্গের সূত্র কি সেগুলো হলো এ প্লাস বি প্লাস সি স্কোয়ার, 3টি চলকের বর্গের সূত্র। তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি 2বার গুণ অবস্থায় আছে। এই সূত্রটা থেকে আমরা সূত্রটা কীভাবে বের করব, প্রধান সূত্রটা যদি নাও জানি তাহলে আমরা বের করব কীভাবে, এর আগের বারের মতোই। এটা কি 2বার গুণ অবস্থায় আছে, তাহলে আমরা 2বার লিখব এ প্লাস বি প্লাস সি গুণন এ প্লাস বি প্লাস সি। গুণ করলে হবে এ গুণ করলে হবে এ স্কোয়ার। প্রথমে এই প্রথম চলকটা দিয়ে এই রাশিটা প্রত্যেকটা চলককেই গুণ করব। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ সি। তারপরে বি দিয়ে গুণ করব, বি দিয়ে এ বি সাজা লিখতেছি, এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি। এবার সি দিয়ে গুণ করব, সি দিয়ে গুণ করলে এসি প্লাস 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 যেহেতু আছে প্রত্যেকটাতে, তাহলে প্রত্যেকটার সামনেই প্লাস বসবে। এসি প্লাস এ বি প্লাস সি স্কোয়ার। তাহলে দেখেন এখানে এ স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, সি স্কোয়ার আছে। এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে এ বি আছে, এখানে এ বি আছে, আর এ বি আছে যে এ বি এ সি, তারপরে হলো এ বি, এটা তো হবে ঠিক আছে, সি দিয়ে গুণ করলে এসি, এটা হলো বিসি হবে, এটা বিসি, এটা হবে বিসি। তাহলে দেখেন এ বি 2টা আছে, তাহলে কী হবে প্লাস 2ab প্লাস দেখেন বিসি
এই বিসি, দুইটা বিসি আছে, তাহলে লিখব 2BC। ঠিক এসিও আছে দুইটা, তাহলে লিখব 2AC। এখান থেকে আমরা সূত্র পেয়ে গেলাম A² প্লাস B² প্লাস C², এটাকে ব্র্যাকেটে লিখলাম, প্লাস 2 কমন নেব এই তিনটা থেকে, 2 কমন নিলে লেখা যাবে AB প্লাস BC প্লাস AC। এটি A প্লাস B প্লাস C² বর্গের সূত্র, তিনটি চলকের ক্ষেত্রে বর্গের সূত্র। এখন এখান থেকে আমরা A² প্লাস B² প্লাস C² সূত্র পাবো, আবার AB প্লাস BC প্লাস 2AB প্লাস BC প্লাস AC এর সূত্রও পাবো। দেখেন কীভাবে, এটাকে রাখে দিয়ে এটা পার করে দিলেই এই সূত্রটা পাওয়া যাব। একবারে করে দিচ্ছি না, এটা সাজানি, বাম পাশেটাকে ডান পাশে নেই, ডান পাশেটাকে বাম পাশে নিচ্ছি। A² প্লাস B² প্লাস C² প্লাস 2AB প্লাস BC প্লাস AC সমান সমান A প্লাস B প্লাস C²। তাহলে আমরা এই সূত্রটা বের করতে গেলে A² প্লাস B² প্লাস C² সূত্র বের করতে গেলে এটাকে রাখে দিয়ে বাকিটা পার করে দিতে হবে। তো A² প্লাস B² প্লাস C² সমান সমান A প্লাস B প্লাস C² মাইনাস 2, প্লাস আছে বাম পাশে গেলে, ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 2AB প্লাস BC প্লাস AC। ঠিক সেমভাবে এখান থেকে আমরা 2AB সূত্রটা বের করব। এটা একটা সূত্র অনুসিদ্ধান্তের, যেহেতু প্রধান সূত্র থেকে, এটা হলো প্রধান সূত্র, প্রধান সূত্র থেকে যেই সূত্রগুলো বের হবে সেগুলো সব অনুসিদ্ধান্ত সূত্র। এই 2 নম্বর লাইন থেকে আমরা পাবো 2AB প্লাস BC প্লাস ACর সূত্রটা পাবো। তাহলে 2AB প্লাস BC প্লাস AC সমান সমান A প্লাস B প্লাস C² মাইনাস A² প্লাস B² প্লাস C²। এটি আরেকটি অনুসিদ্ধান্ত সূত্র। এগুলোই দশম শ্রেণী 3.1-এর বর্গের সূত্র। এই সূত্রগুলো আমরা খুব সহজে এখন মনে রাখতে পারবো। দেখেন এই সূত্রগুলো কীভাবে আসছে, দেখেন এই প্রথম সূত্রটাকে আমরা লিখতে পারবো A প্লাস B²। আমি ভিডিও বড় হওয়ার কারণে এটাই সূত্রগুলো কীভাবে বের হয় সেগুলো আগে ভাগে লিখে রাখছিলাম। দেখেন A প্লাস B² সমান সমান এটা মূল সূত্র, মূল সূত্র থেকে আমরা পাইছিলাম কি A মাইনাস B² প্লাস 4AB সূত্র। ঠিক সেমভাবে A মাইনাস B² থেকে এটা মূল সূত্র থেকে অনুসিদ্ধান্ত সূত্র আমরা পাইছিলাম। ঠিক আবার দুটা মূল সূত্র যোগ করে এই সূত্রটা পাইছিলাম। এখান থেকে আমার A² B² A প্লাস B² সূত্র পাইছি, কীভাবে পাইছি, তারপরে এখান থেকে A প্লাস B² মাইনাস 2AB এবং A মাইনাস B² প্লাস 2AB এই দুটো অনুসিদ্ধান্ত সূত্র কীভাবে পাইছি সেটা বের করছিলাম। ঠিক 4AB সূত্র এবং A প্লাস B প্লাস C² তিনটি চলকের ক্ষেত্রে বর্গের সূত্র। এই ছিল আজকের ক্লাসের মূল টপিকস। তাহলে এখন আমরা খুব সুন্দরভাবে সূত্রগুলো বের করতে পারবো এবং সূত্রগুলো মনে রাখতে পারবো। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।